আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই মজাদার একটি ডিমের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা অনেক সহজ আর খেতে ভীষণই মজাদার। তো চলুন এই সহজ রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এখন এর মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ওগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এখানে সেদ্ধ করে আমি 4টা ডিম মাঝখান থেকে ফালি করে নিয়েছি, সেইগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ডিমগুলো খুব সাবধানতার সঙ্গে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ডিমগুলো সব তুলে নিব। ডিমগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই সেম তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং মরিচ কেটে দিব, দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ হালকা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব সামান্য পরিমাণের। এখন এর মধ্যে দিব লবণ আর আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুনের একটু বেশি মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে এই সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি আর একটু ভালো করে কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় মশলা যত ভালো করে কষানো হয় টেস্টটা তত বেশি ভালো আসে। মশলাটার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিব এরকম মোটা করে কুচি করে কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে এইভাবে একবার কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় ঢাকনা দিয়ে রাখবো, এতে করে আলুগুলো দ্রুত সেদ্ধ হবে। আর এর মাঝেও আমি কয়েকবার করে আলুটাকে নাড়িয়ে দিয়েছি। এখানে আমাদের আলুটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আলুতে যেহেতু পরবর্তীতে পানি টেনে নেয় তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিব। ডিমগুলো সব দেওয়া হয়ে গেলে 8 থেকে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট পর দেখুন আমাদের এই ডিম আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করব আবারও হাফ টিস্পুন ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। এখন অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে আমাদের ডিম আলুর তরকারিটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এইভাবে খুব সহজে এই ডিম আলুর তরকারি রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।